পশ্চিম বর্ধমান থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট অনুযায়ী কুনুর কথা সাহিত্য পত্রিকার 18তম বার্ষিক সম্মেলন করা হলো কালীপুর সতীঘাট মহাশ্মশানে। এই সম্মেলনের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের মেয়র মাননীয় জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি মহাশয়, পশ্চিম বর্ধমান জেলার প্রাণী ও মৎস্য সম্পদ আধিকারিক চুমকি মুখার্জি মহাশয়া এবং আরও বিশিষ্ট ব্যক্তিগণ। এই সভায় বিশিষ্ট ব্যক্তিগণকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। এই সভায় কুনুর কথার সম্পাদক চুনিলাল চ্যাটার্জি মহাশয় মাননীয় বিধায়কের কাছে এই শ্মশান সংস্কারের জন্য বিভিন্ন রকম আবদার রাখেন এবং বিধায়ক বলেন যতটা সম্ভব সংস্কার করার প্রতিশ্রুতি তিনি দিলেন। বরণ করে নিচ্ছেন। আমরা আরো দুজন বিশেষ অতিথি পেয়েছি। মাননীয় রাজেন কিশোর প্রধান, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। মোদাপুর গ্রাম পঞ্চায়েত মুখার্জি উপপ্রধান, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম আমাদের বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয়কে। তাকে আমরা মঞ্চে সাদরে সকলে একটু করতালি দিন। আমাদের ডাকে যিনি সাড়া দিয়েছেন, যিনি তার অমূল্য সময় ব্যয় করে এই সাহিত্যের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাকে আমরা
অভিনন্দন জানাচ্ছি কুনুর কথা পত্রিকার পক্ষ থেকে। বিশিষ্ট কুলি মানুষদের পদার্পণে মাননীয় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ দিলীপ কুমার মুখার্জিকে বরণ করছেন মাননীয় সুমিরন মুখার্জি মহাশয়। সকলের শ্রদ্ধেয় আমাদের সুদেবদা, আমাদের অভিভাবক সমাজ, আমাদের চুমকি বৌদি, সুজিতদা, রাজেন, সঞ্জয় এবং কুনুর কথা পত্রিকার সম্পাদক উপস্থিত ছিলেন। যারা এই শিল্পাঞ্চলে বা বিভিন্ন পল্লী গ্রামে যারা সাহিত্য চর্চা করেন, সেই ধরনের অনেক ব্যক্তিত্ব আজ এখানে উপস্থিত আছেন। এটা ঠিক যে এই কুনুর নদীকে কেন্দ্র করে একটা পত্রিকা এত বছর ধরে প্রকাশিত হয়ে আসছে এবং সেই অঞ্চলে যারা সাহিত্য চর্চা করেন তাদের মনের কথা, তাদের অভিজ্ঞতার কথা, তাদের অনুভূতির কথা প্রকাশ করার একটা সুযোগ করে দেওয়া, এবং এই কাজটি এই পত্রিকা করে আসছে। অসীমদা বলছিলেন যে তার একটা কবিতা পাঠ করলেন। উনি বলছিলেন যে অন্যান্য যে মাধ্যম আছে সেখানে খুব সহজেই মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে পড়তে হয়, এবং সাহিত্য পড়া এবং যারা সাহিত্য রচনা করেন সবটাই খুব কঠিন বলবো না, যাদের রুচি নেই তাদের জন্য খুব কঠিন, আবার যাদের এটাতে তারা ভালো খাবার না খেয়ে থাকতে পারবে না, ভালো পরিধান না থাকলেও তাদের চলবে, কিন্তু সাহিত্য চর্চা ছাড়া তাদের চলবে না, তাদের কাছে এটা কঠিন না। হ্যাঁ, অবশ্যই রুচিশীল ব্যক্তি হতে হবে, এবং সমাজে আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন সময় যে নতুন নতুন ভাবনা সমাজের মধ্যে আসছে, যেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, যেটাকে আমাদের কথার মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করি, সবটাই কিন্তু এই যারা সাহিত্য চর্চা করেন তাদের মস্তিষ্ক প্রচুর, নতুন চিন্তা ভাবনা তাদের মাথায় আসে এবং তারা সমাজকে সেটা দেয়, এবং সেখান থেকে আমরা খুব কম রাজনৈতিক ব্যক্তিত্ব হবেন যারা নিয়মিত পড়াশোনা করেন না, কেননা পড়াশোনা না করলে মানুষকে বোঝাই যাবে না, হিউম্যান সাইকোলজি বোঝা যাবে না। এবার হিউম্যান সাইকোলজি যদি আপনি না বোঝেন, একটা মানুষ আপনার কাছে কি চাইছে, তার মনের ইচ্ছা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে সে ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। আর মানুষের মনের ইচ্ছা যদি পূরণ না করতে পারেন, তাহলে জনপ্রতিনিধি হওয়া আপনার সার্থক হলো না। ন্যাচারালি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হয় মানুষ আমাদের কাছে কি চাইছে। অবশ্য সেটা আমাদের যে দেশে প্রতিষ্ঠিত আইন আছে তার মধ্যে থাকতে হবে, তার বাইরে কিছু চাইলে তো করা যায় না, এবং আমাদের সাধ্য মতো সেটা পূরণ করার চেষ্টা করতে হবে। আজকে সত্যি এটা খুব মনোরম দৃশ্য, এবং যে যে ভাবনার কথা আপনারা বলেছেন, মঞ্চ আরো ভালো হয়ে গেলে ভালো হয়, আরো যা যা বলেছে অনেক কিছু, একটা মানে বড় ফর্দ, সবটা করতে পারলে সত্যি ভালো লাগতো। কিন্তু এটাও আপনাদের জেনে ভালো লাগবে যে কয়েকদিন আগেই আপনাদের প্রতাপপুরে যে শ্মশান আছে তার জন্য 6 লক্ষ টাকা
কত 5 না 6 লাখ 5 লক্ষ টাকা অলরেডি আমরা স্যাংশন করিয়েছি, সেই কাজটা শুরু হবে। এবং ডেভেলপমেন্ট তো একটা কন্টিনিউইং প্রসেস, একটা কাজ শেষ হবে আর একটা কাজ, এবং মানুষের স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন পূরণের সচেষ্ট হওয়া উচিত। কিন্তু সবটাই ইউটিলাইজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবং আমি এইটুকু কথা দিচ্ছি যেটা বাড়তি হয়ে যাবে, যে আবার একজন বললেন আবার আপনাকে বিধায়ক হিসেবে চাই, তো আবার আমাকে বিধায়ক হতে গেলে প্রথমে আমার দল আমাকে প্রার্থী করুন, এটা জরুরি। দ্বিতীয়ত আমি নির্বাচনে আপনাদের কাছে আসবো, আমার প্রতিপক্ষ যিনি থাকবেন আমি তার চেয়ে বেশি যোগ্য হব, তিনি যদি আমার চেয়ে বেশি যোগ্য হন মানুষ তাকেও পছন্দ করতে পারে। ন্যাচারালি এটা হলফ করে বলা যাবে না যে আমি বিধায়ক থাকবো, কিন্তু এটা আমি বলছি যে যেহেতু আমার টেনিয়রে আপনারা এটা আমার সামনে রেখেছেন, আমি বিধায়ক থাকি বা না থাকি, আমি কিন্তু আমার ক্ষমতা মতো আপনাদের এই স্বপ্ন পূরণে সচেষ্ট হব। আমি বিধায়ক যদি থাকি তো আমি করার চেষ্টা করব, আমি যদি বিধায়ক না থাকি তাহলে আমিও আপনাদের সঙ্গে মিলে যিনি বিধায়ক থাকবে তার কাছে গিয়ে অনুরোধ করব যে প্লিজ এটা আমার টেনিয়রে এই একটা দাবি ছিল, আপনি করে দেবেন। কিন্তু এটা আমরা করব, এটা আমরা করব। অবশ্যই ব্যক্তিগত উদ্যোগে কিছুটা করা যায়, সেটাও আমি করার চেষ্টা করব। এবং সত্যি এখানে ভালো লাগছে। এবং এই 4.5-5 বছরে, প্রায় 5 বছর আমার শেষ হতে চললো, এই 5 বছরে আমি জানি না যে অন্যান্য বিধায়করা কে কি পেয়েছেন জানি না, কিন্তু আমার কাছে খুব বড় পাওনা পাণ্ডবেশ্বরে বিধায়ক হওয়া। সব ধরনের মানুষ, আপনি এই হরিপুরে ঢুকবেন, একদম কলিয়ারি কালচার, হরিপুরে ঢুকবেন কলিয়া কালচার, দেনা হোগা কেউ নেই দেগা, প্রমোশন কেউ নেই হোগা, ওইখান থেকে শুরু করি। তারপর দান্ন গ্রামে চলে এলাম, সেখানে একটা অন্য ধরনের কালচার। আবার পাণ্ডবেশ্বর মূল গ্রামে চলে গেলাম, সেখানে অন্য ধরনের কালচার। ওদিকে কেন্দ্রা চলে গেলাম, সেখানে অন্য ধরনের কালচার। আবার লাউদা ব্লকে যখন ঢুকলাম তখন অন্য ধরনের কালচার। সব মানে পুরো বাংলায় মানে কেউ বলতে পারবে না যে বাংলায় বিভিন্ন সংস্কৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনোটাই থেকে আমি বঞ্চিত হয়েছি এটা কেউ বলতে পারবে না। পাণ্ডবেশ্বরে সবটাই পেয়েছি আমি। এটা এই যে শিল্প সাহিত্য চর্চা এখানে হচ্ছে, এটা কিন্তু আমি কেন্দ্রাতে গিয়ে করতে পারবো না, কারণ সেখানে মানুষ এটা নেবেন না। কিন্তু আবার সাহিত্য আপনাকে খুব কমই পাওয়া যায়, তো আজকে এখানে এসে আপনার কি বার্তা থাকবে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভিন্ন রুচির প্রোগ্রাম এবং ভিন্ন রুচির ব্যক্তিরাও এখানে উপস্থিত হয়েছেন, এবং না এলে ঠিক বোঝা যাবে না, এটা বাইরে থেকে কথায় প্রকাশ করা যাবে না, এটা জাস্ট ফিলিং এর ব্যাপার। এবং আজকে কি মনে হলো এটা কথায় প্রকাশ করা যাবে না। বলতে পারি যে আরো 2 ঘন্টা যদি সময় আমার হাতে থাকতো তো আরো 2 ঘন্টা এখানে থাকতে পারলে আরো ভালো লাগতো। এনাদের তো অনেক দাবি আছে, সেই দাবিগুলোর ব্যাপারে তো আমার কাছে, আমি বিধায়ক, আজ মানুষ যাকে বিশ্বাস করে তার কাছে তো দাবি রাখে। যখন মানুষ আমাকে দাবি করেন তো আমার ভালো লাগে যে উনি আমাকে নিজের মনে করছেন, এবং এটা পূরণ করে যেতে হবে আস্তে আস্তে। ডেভেলপমেন্ট তো কন্টিনিউইং প্রসেস, একটা কাজ শেষ হবে আর একটা কাজ শেষ হবে। সবার কাছে তো আমাদের দাবি থাকে, বাবার কাছে দাবি ছিল, মায়ের কাছে দাবি ছিল, বাবা মায়ের ছেলেদের কাছে দাবি থাকে, এটা তো থাকেই, এটা তো কন্টিনিউ করতে হবে। ওনারা তো অন্য কারো, আমেরিকাতে কারো কাছে দাবি করতে যাবেন না, বা অন্য দলের কারো কাছে দাবি করতে, আমাকে নিজের মনে করেন বলে আমার কাছে দাবি করছেন, এবং আমি চাইবো এই অধিকার বরাবর ওনাদের আছে, এই অধিকার থেকে যেন আমি কোনোদিন বঞ্চিত না। ক্ষুদ্র অনুষ্ঠানে